পুতুলের জাদু, যে জাদু মানুষকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে। আমি এই জাদু থেকে বাঁচার জন্য একটি দোয়ার কথা বলবো, আর যদি বুঝতে পারেন আর একটি আমলের কথা বলবো। এই আমল করতে গেলে ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই, পুতুলের জাদু, যে জাদু মানুষকে ধীরে ধীরে ভেঙে ফেলে। আপনি কি জানেন এমন এক ধরনের জাদু আছে যেখানে আপনাকে স্পর্শ না করেই আপনার শরীর, জীবন, বিয়ে, স্বাস্থ্য সব নিয়ন্ত্রণ করা হয়। একে বলা হয় পুতুলের জাদু বা ভুডু ম্যাজিক। আরও একটি সবচেয়ে ভয়ঙ্কর জাদুগুলোর একটি। তো প্রিয় ভাই, যারা এই জাদু করে তারা মুসলিম নয়। মানে জাদু করা তো মুসলমানের কাজ নয়। আর যে এইগুলি কাজ করে সে মুসলমান থেকে বের হয়ে যায়, তার শাস্তি দুনিয়া এবং আখেরাতে কঠিন। তো এক কথায় সে মুসলিম নয় যে জাদু করে। তো জাদু করা হারাম ইসলামে। জাদু করা এগুলি হলো শিরিক করা। তো পুতুলের জাদু আসলে কি? এই জাদুতে জাদুকর একটি পুতুল বানায়, আর সেই পুতুলকে আপনার প্রতিচ্ছবি বানিয়ে ফেলে। অর্থাৎ পুতুল আপনি আর আপনি পুতুল। তার মন্ত্র, তাবিজ, শয়তানি মন্ত্রের মাধ্যমে পুতুলের সাথে আপনাকে আত্মিকভাবে বেঁধে দেয়। এরপর পুতুল ওপর যা করা হয় তা বাস্তবে আপনার শরীরেই ঘটে। পুতুল বেঁধে দিলে কি হয়? জাদুকর যদি পুতুলের হাত পা বেঁধে ফেলে, আপনি সারাক্ষণ আপনাকে ভারী ভারী লাগা, বুক চাপা, চলাফেরায় অস্বস্তি, মনে হবে কেউ যেন আপনাকে আটকে রেখেছে। অনেকে বলে কিছু নয়, কিন্তু মনটা আটকে থাকে। এটা অনেক সময় পুতুলের জাদুর লক্ষণ। তো তালা লাগালে, পুতুলের গর্ভে তালা, মেয়েদের বিবাহ বন্ধ। তো এইরকমভাবে অনেক জাদু করে। তো এইগুলি হলো শিরিক বা হারাম ইসলামে। যারা করে তারা মুসলমান নয়। এবারে আপনাকে একটি কথা বলবো যে বাঁচবেন কিভাবে আর নষ্ট করবেন কিভাবে। এগুলি থেকে বাঁচার জন্য সকালে সন্ধ্যায় সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার আর এই দুয়াটি 3 বার পড়বেন। এই দুয়াটি 3 বার অবশ্যই পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তাহলে আপনাকে দুনিয়ার কেউ জাদু বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি এই দুয়াটি 3 বার পড়েন। আর নষ্ট করবেন কিভাবে? যদি জানেন যে আপনাকে করেছে, নির্দিষ্টভাবে যদি জানেন, তাহলে সেই পুতুলটাকে আগুনে পুড়িয়ে দিবেন সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে। আর যদি না জানেন যে কেউ করেছে, মনে সন্দেহ হয়, তো পানি নেবেন, পানিতে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার, আর আল্লাহুম্মা রাব্বান নাস আজহিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা 3 বার, আর দুরূদ শরীফ 1 বার, সূরা ফাতিহা 1 বার দিয়ে পড়ে আপনি ফুঁ দিবেন, দিয়ে ওই পানি পান করবেন। আর একটি দুয়ার কথা বলবো, যে এই দুয়াটি রাতে ঘুমানোর আগে আপনি পড়ে ফুঁ দিবেন, সকালে পড়ে ফুঁ দিবেন। যদি আপনি না পারেন তো কাউকে দিয়ে এইভাবে, যেভাবে আমল বললাম আমি, এইভাবে করে আপনি একবার দেখতে পারেন। আরেকটি কথা বলবো, শয়তান হয়তো আপনাকে হেনস্থা করবে, আপনার কিছুই ক্ষতি করতে পারবে না যদি সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসা থাকে। তো আল্লাহর উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে আমলগুলি করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।